আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সামান্য বৃষ্টিতেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শম্ভুগঞ্জ বাজারের রাস্তা জুড়ে জমে থাকে পানি, ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা। এবং সরবরাহ কমে যাওয়ায় হিলি পাইকারি বাজারে বেড়েছে দেশি পেঁয়াজের দাম, বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সামান্য বৃষ্টিতেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শম্ভুগঞ্জ বাজারের প্রায় ৩০০ মিটার রাস্তা জুড়ে জমে থাকে পানি। একবার বৃষ্টি হলেই মাসব্যাপী চলে ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তি। কর্তৃপক্ষকে বারবার বলার পরও পানি নিষ্কাশনের ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে দ্রুত সময়ের মধ্যে রাস্তার সংস্কার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ময়মনসিংহ থেকে MS ফুয়াদের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। সামান্য বৃষ্টিতেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ বাজারের প্রধান রাস্তার প্রায় ৩০০ মিটার পানি জমে। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। রাস্তার দুই পাশে ফল, মনোহরি এবং সবজির দোকানগুলোতে বেচা বিক্রি প্রায় বন্ধের পথে। যানবাহন চলাচলেও সৃষ্টি হয়েছে ভোগান্তি। স্থানীয়রা বলছেন ৫-৬ বছর ধরে রাস্তার এমন অবস্থা। বছরে ৬ মাস পানি জমে থাকে। বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। সিটি কর্পোরেশনকে এ বিষয়ে অবগত করার পরও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এখন তো আমরা বকুলানে না খেতে থাকতে আমরা ঠেঙ্গে ঠেঙ্গে এখনই গাও হয়ে গেছে। পাবলিকের সমস্যা, রাস্তা দিয়ে হাইটে যেতে পারে না, আমরা গাড়ি নিয়ে যেতে পারি না পাবলিকের লাগিয়া। তাই যদি রাস্তাটা একটু ভালো হয় তাহলে তো আমাদের একটু উপকার হবে। ড্রেস মাইখা যায়, অনেক অসুবিধা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বাজার ব্যবসায়ী নেতারা। বাজারটি প্রায় 2 কোটির কাছাকাছি ইজারা বা রাজস্ব দেওয়া হয়, কিন্তু সেই হিসাবে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা বা প্রতিকার পাচ্ছি না। সিটি কর্পোরেশনের কাছে দূর দাবি জানাই যে আমাদের এই সমস্যা অতি দ্রুত শেষ করে দেওয়া হোক, না হলে আমরা বিকল্প ব্যবস্থা আমরা আন্দোলনে নামবো। সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শক জানিয়েছেন, রাস্তাটি মেরামতের পাশাপাশি শম্ভুগঞ্জ বাজারের ড্রেন ও শেড নির্মাণের জন্য প্রকৌশলী বিভাগে তালিকা পাঠানো হয়েছে। কিছু উন্নয়নমূলক কাজের তালিকা দিয়েছি, যার ভিতরে ড্রেন নির্মাণ, রাস্তাঘাট মেরামত এবং উন্নয়ন, গরু বাজারের শেড নির্মাণ, চামড়া বাজারের শেড নির্মাণ ইত্যাদি কাজের প্রকল্প দেওয়া আছে। চলতি বছর শম্ভুগঞ্জ বাজারটি সিটি কর্পোরেশনের কাছ থেকে 1,80,00,000 টাকা ইজারা নিয়েছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার বিশাল কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বিভিন্ন তথ্য তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমির SM আব্দুস সালাম আজাদ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা পার্বত্য জেলার নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সরবরাহ কমে যাওয়ায় কয়েক দিনের ব্যবধানে হিলি পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 25 টাকা। হিলি বন্দরের ব্যবসায়ীরা বলেন, আগের তুলনায় বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম। 3 দিন আগে হিলি বাজারে মুড়ি কাটা পেঁয়াজ 30 থেকে 32 টাকা বিক্রি করলেও বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে সরবরাহ না থাকায় অন্যান্য পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তো 1 সপ্তাহ আগে পেঁয়াজ যেটা আমরা বেচলাম, ওটা হলো মুড়ি কাটা পেঁয়াজ, সেটা বেচলাম আমরা মনে করেন 28 টাকা, 30 টাকা, 25 টাকা, সর্বোচ্চ 30 টাকা বেচলাম। সেটা এখন বেচতেছি মনে করেন যে এটা হালি পেঁয়াজ বলে, এটা রাখি পেঁয়াজ, এটা বেচতেছি 52 থেকে 55 টাকা। পেঁয়াজ গত 5 থেকে 7 দিন আগে পেঁয়াজ ছিল আপনার 30 থেকে 35 টাকা কেজি। যেই পেঁয়াজটা 5 থেকে 7 দিনের ব্যবধানে আপনার বেড়ে হয়েছে আপনার 50 থেকে 55 টাকা কেজি। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল করার লক্ষ্যে হিলিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বাংলা হিলি কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশনে এই সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল করিম সর্দারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক SM রেজা বিপুল সহ অন্যান্যরা।
মোংলা সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হারবাড়িয়ার কর্তৃক মোংলা জয়মনির ঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত একটি বস্তা থেকে ৩১ কেজি হরিণের মাংস, একটি মাথা ও 4টি পা জব্দ করা হয়। বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নির্বাচন এবং গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশন নিজস্ব ভবনের সভাকক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে এ সময় বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি খায়রুজ্জামান মধু, সহসভাপতি মহসিন মিলন, কামাল উদ্দিন শিমুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বান্দরবান পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণ উৎসব, সাংগ্রাই এর জলকেলি পাহাড় মাতোয়ারা উৎসব আনন্দে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ঝিনাইদহে বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের তামান্না পার্কের মিলনায়তনে এই সভার আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ, সাধারণ সম্পাদক রিমা খাতুন, মুখ্য সমন্বয়ক গাউসুল আজম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম নামের এক বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিজমিজি পাটনদী এলাকায় ছন ক্ষেতের পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সে ওই এলাকার মোহাম্মদ সালাম তালুকদারের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আশরাফ জান্নান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি কি হত্যা না বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যু, তদন্তর পর বিস্তারিত বলা যাবে। নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অটোরিকশা চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার মোহাম্মদ শাহিন নামের এক যুবক। সে সিরাজগঞ্জ জেলার দত্তপাড়া গ্রামের মোহাম্মদ খলিলের ছেলে। তাকে আহত অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার সাথে থাকা আরও 2 জন পালিয়ে গেছে। সোনারগাঁ থানার এসআই সারওয়ার জানান, অটো চোর শাহিনকে মুমূর্ষু অবস্থায় মোগরাপাড়া চৌরাস্তা থেকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে। নেত্রকোনায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পভুক্ত পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল আহসান। উপজেলা পাট কর্মকর্তা সুজিত গোস্বামীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পাট কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা কৃষি অফিসার রাখি পোদ্দার সহ কর্মকর্তারা। পরে ৭৫ জন চাষিকে ভাতা দেয়া হয়। সিলেটের ওসমানীনগরে জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া কাশিমুল উলুম দরগা মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব আসাদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার নাজিমে তালিতাম মাওলানা আফজাল হোসেন, নূর একাডেমি সিনিয়র শিক্ষক আল মুতাসিম বিল্লাল জালালি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম মানিক সহ অন্যান্যরা। এ সময় মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমরান আল মামুন, হাফেজ মাওলানা সালে আহমদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বান্দরবান পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণ উৎসব সাংগ্রাই এর জলকেলি অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের রাজার মাঠে জলকেলিতে মেতে ওঠে তারা। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রী পানি বর্ষণ উৎসবের উদ্বোধন করেন সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি উ জলিমং। এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য KS মং,
নারী নেত্রী ডনাই প্রু লেনি, সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং, সহসভাপতি নিনি প্রু সহ মারমা ও বিভিন্ন সম্প্রদায়ের তরুণ তরুণীরা। এই যুগের সাথে সাথে আমরা যারা বিবাহিত, আগে তো বিবাহিতরা খেলতো না, এখন বিবাহিতরা, বয়স্করা, যারা মুরব্বীরা আছেন তারাও কিন্তু আনন্দ করে। আমরা এই সাংগ্রাই উৎসবে আমরা অনেক মজা করি, সবাই মিলে একত্রিত হই, সবাই দূর দূরান্ত থেকে এই সাংগ্রাইকে উৎসব উদযাপন করার জন্য আসে বান্দরবানে। আমরা বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি, খেলাধুলা থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক খেলাগুলো, লোকজ খেলাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সামান্য বৃষ্টিতেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শম্ভুগঞ্জ বাজারের রাস্তা জুড়ে জমে থাকে পানি, ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা। সরবরাহ কমে যাওয়ায় হিলি পাইকারি বাজারে বেড়েছে দেশি পেঁয়াজের দাম, বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এবং বান্দরবান পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণ উৎসব, সাংগ্রাই এর জলকেলি, পাহাড় মাতোয়ারা উৎসব আনন্দে। এই ছিল দেশ বাংলায়। পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।